আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো যে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য তোমাদের যে সিলেবাস এবং মানবন্টন দেওয়া হয়েছে সেটা নিয়ে। তো দেখো, বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম, প্রথমে আমরা তোমাদের সিলেবাসটা দেখে নিই। সিলেবাসের প্রথম অধ্যায় পড়তে হচ্ছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, 1 থেকে 8 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি, 9 থেকে 19 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি, 20 থেকে 54 পৃষ্ঠা। চতুর্থ অধ্যায় রয়েছে চারপাশে লেখার সাথে পরিচিত হই, 55 থেকে 61 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি, 62 থেকে 65 পৃষ্ঠা এবং 71 থেকে 76 পৃষ্ঠা। আর ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি, এখান থেকে পড়তে হবে 89 থেকে 102 পৃষ্ঠা এবং 120 থেকে 128 পৃষ্ঠা। এই হচ্ছে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাসটা, ঠিক আছে? এরপরে যে আলোচনা করবো তোমাদের পরীক্ষার মানবন্টন নিয়ে। দেখো, তোমাদের মূল্যায়ন কাঠামো 30% থাকবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের উপর, মানে তোমরা যে শ্রেণীতে যে কাজগুলো করো, একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ বা ছক পূরণ। আর সামষ্টিক মূল্যায়ন মানে বার্ষিক পরীক্ষার উপর থাকবে 70% মার্কস। 100 নম্বরেই পরীক্ষা হবে, সেটাকে 70-তে কনভার্ট করা হবে, ঠিক আছে? তো দেখো, আমরা তোমাদের প্রশ্নের ধরন ও মানবন্টন নিয়ে আলোচনা করি। প্রথমে দেখবো আমরা এই সামষ্টিক মূল্যায়নের 70% কীভাবে হবে। লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, সময় হচ্ছে 3 ঘন্টা। প্রথমে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 15টা এমসিকিউ আর 10টা এক কথায় প্রশ্নের উত্তর। তো 15টা এমসিকিউ আর 10টা এক কথায় প্রশ্নের উত্তর, মোট 25টা প্রশ্ন, প্রত্যেকটা 1 মার্ক করে। 25টা প্রশ্নের জন্য পাচ্ছ 25 নাম্বার। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, থাকবে 10টার উত্তর দিতে হবে, প্রত্যেকটা 2 মার্কস করে, তাহলে 10 গুণ 2 তার মানে 20 নাম্বার থাকবে। এরপর আছে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, ঠিক আছে? সেখানে হচ্ছে 5টা থেকে যে কোনো 3টা উত্তর দিতে হবে, প্রত্যেকটা হচ্ছে 5 মার্কস করে, তাহলে 3 5 15। এরপর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, 7টা থেকে 5টা উত্তর দিতে হবে, প্রত্যেকটা হচ্ছে 8 মার্কস করে, তাহলে 5 8 40। এই দেখো, 25 হচ্ছে এমসিকিউ, 20 হচ্ছে শর্ট কোয়েশ্চেন, 25 আর 20 45, 45 আর 15 হচ্ছে 60, আর 40 100। এই যে মোট 100 নাম্বার, 100 নাম্বারের পরীক্ষার জন্য তোমরা সময় পাবে হচ্ছে 3 ঘন্টা, ঠিক আছে? এখন 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। অর্থাৎ তুমি যদি 100তে 70 পাও, 70-এ তুমি পাবে কত? 49। 100তে 80 পেলে 70-এ পাবে তুমি কত? 56, এভাবে করে। তো শিক্ষণকালীন মূল্যায়ন দেখি আমরা। তোমাদের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের জন্য থাকবে 10 নম্বর। অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপনের জন্য থাকবে হচ্ছে আরও 10 নম্বর। আর শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এগুলোর জন্য থাকবে হচ্ছে আরও 10 নম্বর। এই হচ্ছে মোট 30 নম্বর, যেটা তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন। তো এই 30 আর হচ্ছে 70 নাম্বার হচ্ছে সেখানে যে 100 নাম্বার লিখিত পরীক্ষা, সেটা 70-এ কনভার্ট করা হবে। 30 আর 70 মিলে মোট 100 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? শিক্ষার্থীরা, আমরা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের এই যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে একটা বোর্ড থেকে, এই নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা শীঘ্রই পেয়ে যাবে। তো আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের যে সিলেবাসটা দেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষার জন্য এবং পরীক্ষার মানবন্টন নিয়ে, কীভাবে পরীক্ষা হবে, কী কী বিষয় থাকতে পারে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে বাকি বইয়ের উপর ভিডিও তৈরি করব। তো আশা করি হচ্ছে তোমাদের কাছে সেই ভিডিওগুলো ভালো লাগবে। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।